করতেছে এখন নিজেদের মধ্যে ঝামেলা করে এখন যে সরকারটাকে ভাগাইছিল ওই সরকারটাকে আবার আসার সুযোগ করে দিচ্ছে। এটার জন্য এত যুদ্ধ হচ্ছে, দেশকে আমরা স্বাধীন করছে, এখানে আজকে আসবো না। পাওয়ার মতো হচ্ছে আমি যে কথা বলতে পারতেছি, এটাই তো আমার স্বাধীনতা। সবাই কথা বলতে পারতেছে, সবাই আন্দোলন করতে পারতেছে, সবাই সব জায়গায় কথা বলতেছে, এখনই আন্দোলন করতেছে, এটাই তো পাওয়া। বাঙালি ভাষার জন্য জীবন দিয়ে দিয়েছে, কথা বলার জন্য জীবন দিয়ে দিয়েছে, এটাই তো পাওয়া আর কি। এনসিপি, বিএনপি, জামাত সবাই নিজেদের মধ্যে ঝামেলা করতেছে এখন নিজেদের মধ্যে ঝামেলা করে এখন যে সরকারটাকে ভাগাইছিল ওই সরকারটাকে আবার আসার সুযোগ করে দিচ্ছে। সবাইকে বলবো, সবাই জুলাইয়ের মতো একসাথে থাকেন, জুলাইয়ের মতো একসাথে থেকে সবাই দেশটাকে একসাথে মিলে আবার সমৃদ্ধ করে তোলেন। অবশ্যই কি করতে আসছে, এই যে বৃষ্টির ভিতর আসছি আমরা, দেশটা জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে আমরা ঘরে বের থেকে বেরোয় এসে দেশ স্বাধীন করলাম। আজকে একটা ওপেনিং হয়েছে যে জুলাই মানে যেটা মানে জুলাই জাদুঘর যেটা, হ্যাঁ এটা দেখতে আসছি। এটার জন্য এত যুদ্ধ হচ্ছে, দেশকে আমরা স্বাধীন করছে, এখানে আজকে আসবো না। বৃষ্টি ঝড় বন্যা উপেক্ষা করে আমরা যদি দেশ স্বাধীন করতে পারি, তাহলে ঝড় বন্যা উপেক্ষা করে আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম রেডি করেছেন, তাহলে আমি এটা দেখতে আসছি আর কি। আসলে মানুষের চাওয়ার তো শেষ নাই, এখন প্রতিদিনই চাওয়া নতুনত্ব বাড়ে, তাই না? একটা চাওয়া চেয়ে গেছি, এখন ভবিষ্যৎ আরেকটা চাওয়া। এবং মূল্যায়নটা বলতে কি, আমরা চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে। এবং এখন যে সরকার আছেন ওনাকে বলবো আমাদের যান মাল নিরাপত্তা সহকারে যাতে আমরা বসবাস করতে পারি, দেশটাকে সেরকম সুন্দর করে গড়ে তুলতে। কারণ আমরা কখনো আশা করে মানে জুলাই যুদ্ধ যে যাবো, আমরা একটা কিছু আশা করব যে আমাদেরকে এটা দিতে হবে, এটা দিতে হবে, ওই রকম ভাবে না। আমরা কখনোই আশা করে যাইনি। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিল আপনারা এইখান থেকে অনুষ্ঠান শেষ করে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শেষ করে আপনারা যাইবেন জুলাই স্মৃতি জাদুঘর চালু করছে, সকালে উদ্বোধন করছে প্রধানমন্ত্রী। যাই হোক আইলাম, তারপর রাষ্ট্রপতিও কইল, রাষ্ট্রপতি ওই যে মুক্তিযোদ্ধা বড় ওই যে স্পিকার এই তো আগে ঘোষণা করছে যেভাবে হোক আমরা 5 তারিখে জুলাই স্মৃতি জাদুঘর ছেড়ে দিব, উদ্বোধন করব। আইসি জনগণ আইছে, সাধারণ জনগণ আইছে, কীভাবে ছাত্র জনতা আহত হয়েছে নিহত হয়েছে এগুলি ইতিহাস দেখবো। মানে আয়া মানুষগুলি বৃষ্টিতে ভিজা ফিরে গেল, এটাই কষ্টের বিষয়। আমরা যদি এটা ভালো থাকতে চাই, আমরা এটা ভালো চলি, এইটাই আমরা প্রত্যাশা করি। গত টাইমে যেটা ঘটে গেছে ওটা আমরা টানবো না সামনে। এখন আমরা যে সামনে যে দিনগুলো আছে, এই দিনগুলো যদি আমরা ভালো চলতে পারি, খাদ্য বাসস্থান দিয়ে যদি আমরা চলতে পারি, দ্রব্যমূল্য যদি কম থাকে, আমাদের জন্য এইটাই আশা, বুঝছেন? এইটাই আমরা সরকারের কাছে আশা করি। যে সরকার আছে উনি চালাক, অসুবিধা নেই, কিন্তু আমাদের এটা ইসের মধ্যে থাকতে হবে। আমরা একটা নিত্যপণ্য যদি একটা জিনিসপাতি যদি আমরা নিয়ন্ত্রণে থাকে, এটা আমরা খুব খুশি। সরকার ভালো চালাক, এটা আমরা আশা করি। এই যে সরকার আছে এদেরকে আমরা আশীর্বাদ করি যে এরা ভালো চালাক, আমাদের দ্রব্যমূল্যটা দাম কমাক, আমরা সুখে থাকি, এটাই ভালো। এই সরকারের কাছে এটাই আমাদের আশা।